আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়া'কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এ পর্যন্ত আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, who are believers, who believe to me and believe to by Allah and Allah Rasul। আমি এবং আমরা যে আল্লাহ বলি, কোরআন শরীফে অনেক জায়গায় না আসে, না এই না মানে আমি আমার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আমি এবং আমার সৃষ্টি, আমি আল্লাহ এবং আমার যারা রাসূলের উপরে যারা বিশ্বাস রাখে, আর believers to me and my Rasul, they are mu'min, they are কি মুমিন। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা কি অনুমান করে কথা বলো? অনুমান তোমরা কি করে কথা বলো? আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি অনুমান করে কথা বলো? একজন ঈমানদারকে আল্লাহ, ঈমানদারের দাবি কি সেই ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা মানুষের পিছনে বা সামনে বা অগোচরে তোমরা কি অনুমান করে কথা বলো? আপনি আমি যে কথা শুনেছি সেটা শোনা কথা, যেটা দেখেছি সেটা হচ্ছে বাস্তব কথা। কান এবং চোখের পার্থক্য হচ্ছে 6 মাস। এখান থেকে আপনি যেটা দেখেননি, দেখার সুযোগ নাই, সেটাও শোনা যাবে। শুনেই সেই কথার উপরে আমরা যদি একজন মুমিনের উপরে কোনো কিছু ভাবি, তাহলে সেইটা ঈমানদারের পরিচয় নয় বলে আল্লাহ বলছেন। আজকে যেহেতু আমরা বরাতের রাতের উপরে অনেক মসজিদে আলোচনা হবে, কিন্তু বরাত শুরু হবে যেখান থেকে, একজন ঈমানদারের উপরে। কোথা থেকে শুরু হবে? বরাতের থেকে। যে আমি বলবো যে আজকে লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, অথবা কেউ বলবো আজকে ইবাদতের রাত্রি, অথবা কেউ বলবো আজকে নফল ইবাদত করে কাটিয়ে দেই, কার? আল্লাহ। কে? ঈমানদার। তা আপনার ঈমান আছে কিনা যাচাই করবেন না? আপনার ঈমান আছে কিনা যাচাই করবেন না? আপনি ব্যাটারিতে চার্জ দিবেন, তো সুইচ প্লাগে মিশছে কিনা এটা দেখবেন না? নাকি না দিলেন, উনি মনে করলেন চার্জ হচ্ছে, সকালে খুঁজলেন দেখলেন চার্জ নেই। তার কারণ কি? সংযোগ পেয়েছে কিনা ঈমানের সাথে, আল্লাহর সাথে আপনার সাথে সংযোগ হচ্ছে ঈমান। সংযোগটা কি? সংযোগ পেয়েছে কিনা, সংযোগ আছে কিনা। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না? অপরের গীবাত করো না, এবং করো না অনুসন্ধান করো না কিসের? কারো পিছনে দোষ খোঁজার। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবাত করো না, এবং একজনের পিছনে আরেকজন লেগে থেকো না। গোয়েন্দাগিরি করা, কারো দোষ খুঁজে খুঁজে বের করা, তাকে অপমান করার জন্য, তাকে মানুষের কাছে ছোট করার জন্য আমরা গ্রামে শহরে একটু নিজেকে বুদ্ধিমান ভাবি যে আমি ওর এই জিনিসটা একটু প্রকাশ করে দিই। আপনি কি ক্ষতি করলেন? নিজের চাকু দিয়ে নিজের পকেট কেটে পকেট ফাঁকা করে রাখলেন। যা পকেটে রাখবেন, যা পকেটে রাখবেন কোথায়? বুঝেন নাই? ফাঁকা দিয়ে সওয়াব জমতে থাকবে, পকেট কাটা। আমরা জিজ্ঞেস করি, হুজুর আজকে রাতে যদি 1 রাকাত নামাজ পড়ি কিরকম সওয়াব? আপনার বাবা মা 60 বছর কবর আযাব মারবে। আর শুনে আমরা বলি সুবহানাল্লাহ।
কিন্তু আপনার পকেট যে কাটা নিচ থেকে এটা জিজ্ঞেস করুন। আমাদের জানা উচিত ছিল কি কি কাজ করলে আমার ইমানের ক্ষতি হয়, কি কাজ করলে আমার ইমান টিকে থাকে, কিন্তু আমরা জানতে চাই সওয়াব থেকে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সব তো আপনার গণনা করার দরকার নেই। সম্মানিত ফেরেশতা সওয়াব লিখছে, সওয়াব লিখছে, সওয়াব লিখছে। আল্লাহ বলছেন তুমি ভালো কাজ করো, তুমি ভালো থাকবে, সওয়াব যা গণনা জমা হতে থাকবে, ওটা ব্যাংকের অ্যাকাউন্টে ওটা জমা হতে থাকবে। আর তুমি যদি খারাপ কাজ করো লাফি জাহিম, তুমি দুনিয়ার একটা ফ্রাস্ট্রেশনে থাকবে, অশান্তিতে থাকবে, দুশ্চিন্তা থাকবে, মানুষকে তোমার ভয় লাগবে যে এই বুঝি আমার শত্রু এসে পড়ছে। আর কিয়ামতের পরে, হাসরের দিনের পরে বিচার ফয়সালা তোমার যারা শাস্তি আল্লাহর পক্ষ থেকে সেটা এক্সট্রা থেকেই গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে, তার কর্মকাণ্ডকে বিশ্বাস করে, তার কর্মকাণ্ডকে মানাটাকে যারা নিজের ফরজিয়াত মনে করে, जो याद करता है যে ये मेरा फर्ज है, ये करना भी पड़ेगा, ये सुनना माना है, उन्हीं ईमानदार। বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় তারা মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে কোথায়? বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি। এখন এই দুটার ব্যাখ্যা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমানু বিল্লাহি আই মিন আতিউল্লাহ ওয়া রাসূলিহি ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম মানে, রাসূলের আদর্শ মানে, তারাই ঈমানদার। আপনি আমি মুখে মুখে বললাম আমানতু বিল্লাহ, ওমনি ঈমানদার হয়ে গেল? আল্লাহ বলছেন আপনি বলেন আমানতু বিল্লাহ, আমার সাথে সাথে সবাই পড়ুন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা জানেন তো সবাই, কিন্তু এটা ব্যাখ্যা কি কখনো নিজে দেখেছেন? আল্লাহ বলছেন এই সকল বিষয়ের উপরে যিনি ঈমান আনে, এইটার উপরে যিনি নিজের জীবন পরিচালনা করে এবং এইটার থেকে যিনি নিজেকে বের করে নেয় না, তিনি ঈমানদার। আর যারা এইটার উপরে কিছু সময় থাকে, কিছু সময় বাহিরে চলে যায়, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছেন। কি পরিচয় দিচ্ছেন? সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল, হে প্যারে হাবিব, হে আমার দোস্ত, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে, কি বলে? তারা কি বলে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, আপনাকে দেখে বলে যে আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমানদার, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু, আমি নিজেও সাক্ষী দেই যে আপনি আল্লাহর রাসূল। কিন্তু তারা আপনার অবস্থানে কি করে? তার চরিত্র যেটা সে সেটাই থাকে। তার মানে সে মুনাফিকি করে, আপনার সামনে এসে ঈমানদার সাজে, আর আপনার অগোচরে গিয়ে সে তার তাগুত। তাগুত বুঝে? আমরা অনেক সময় আরবি শব্দ বলি যে শব্দ বাংলার সাথে পরিচিত না। তাগুত হচ্ছে শয়তানি চিন্তা ভাবনায় শক্তি প্রয়োগকারী কোন ব্যক্তি। এটাকে দুনিয়াবি ভাষায় বলা হয় তাগুত, অর্থাৎ আমরা শক্তির কাছে গোলাম। যার মার্সেল
যার শক্তি বেশি আমরা তার কথা শুনি, সে সৎ বলুক অসৎ বলুক খারাপ বলুক আমরা তার কথা মতো শুনি। আবার যখন আলেমন আমাদের কাছ থেকে কোরআন হাদিসের ওয়াজ শুনি, বলে আমি তো পুরো ইমানদার, আমার বাবার নাম ইমান আলী, তার বাবার নাম হযরত আলী, তার বাবার নাম নূরে আলী, আমরা ইমানদারের বংশধর, বলি না? এটা কি ইমানের পরিচয়? ইমানের পরিচয় হচ্ছে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ইমানদারের আরেকটা পরিচয় হলো তিনি তার যে কোনো ভালো কাজে, দ্বীনের কাজে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের কাজে তিনি তার মাল ব্যয় করেন, এইখানে কৃপণতা করেন না। তিনি তার জীবনকে সেখানে নিয়ে যাবেন ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু। এখন জিহাদের কথা যদি আসে যায়, অনেকে আমরা মনে করি এটা মনে হয় মারামারির কথা বলছে, না, আত্মসংগ্রাম, নিজের চিন্তা চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য যে সংগ্রাম পরিশ্রম করা দরকার সেটা হচ্ছে জিহাদ। ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য যেটা করে সেটা ছাত্রের জিহাদ। পিতা মাতাও জিহাদ করে, ছেলে মেয়েকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করে, এটা তার পারিবারিক জিহাদ। আর আমরা হুজুররা যে কথা বলি এটা সবাই ধরে নেয় এটা মনে হয় মারামারির জিহাদ। তাই এই জিহাদের ভিতরে আমরা নাই। কি বলেন? আমি তো মনে করি প্রত্যেকটা ইমানদার হচ্ছে মুজাহিদ, মানে মুজাহিদ। আপনি শীতের রাতে ঘুমিয়ে আছেন, মসজিদে আজান হয়েছে, শয়তান কানের কাছে বলছে এখনো 15 মিনিট বাকি আছে, আপনি আবার একটু কম্বলটা টানলেন, ঘুমিয়ে গেলেন, ফজরের আজান নামাজ শেষ হয়ে গেলে দেখা গেল সূর্য উঠে গেছে। এখান থেকে যদি আপনি বেরিয়ে উজু করে মসজিদের দিকে আসেন, এটা আপনার জন্য কি পরিশ্রম, এটা আপনার জন্য শয়তানের বিরুদ্ধে সংগ্রাম, এটাই হচ্ছে জিহাদ। আর যেটা মাঠে দেওয়া হয় ওটা হচ্ছে ফাইনাল জিহাদ। তো ফাইনাল জিহাদ কে করতে পারবে? তার তো আগে ছোটখাটো জিহাদ করতে হবে, নাকি করতে হবে না? একজন ইমানদারের ভিতরে সত্য কথা বলতে পারাটা একটা জিহাদ। সত্য কথা সবাই বলতে পারে না।